আমি না অনেকদিন ধরে চিন্তা করতেছি পায়েস আর ফিরনির ভিতরে তফাৎটা কি। যাই হোক, আমি আজকে ফিরনি বা পায়েস যেটাই বললেন না কেন এটা রান্না করে নিয়েছি। তো প্রথমে আমার লাগবে চাল। এখানে আমি পোলার চাল নিয়েছি 200 গ্রাম। চালটাকে আমি ব্লেন্ডারে জাগে দিয়ে মানে আধা ভাঙ্গা করে নিয়েছি চালটাকে। তারপর সাথে লাগবে চিনি, সাথে লাগবে গুঁড়া দুধ, সাথে লাগবে কিশমিশ, লাগবে কাঠবাদাম বা কাজু বাদাম যেটাই দেন না কেন, সাথে লাগবে দারচিনি, এলাচি। দিয়ে দিয়েছি পানি। চালটাকে আমি 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে নিব। তো এখানে পানি দিয়ে আমি ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি 1 লিটার লিকুইড দুধ জাল করে এমন ঘন করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব যে চালের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দিব পানি, দারচিনি, এলাচি, তেজপাতা, একটা এলাচি, একটা দারচিনি। এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ। 200 গ্রাম চালের জন্য এখানে আমি 500 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে দিব 200 গ্রাম, দিব 100 গ্রাম কিশমিশ, সাথে দিয়ে দিব 50 গ্রাম কাঠবাদাম। দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব আরো 10 মিনিটের মতো। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এই রান্নাটা করে নেব। আপনারা চাইলে এখানে কেওড়া জল দিতে পারেন, কিন্তু আমি কেওড়া জল হাতের কাছে ছিল না তাই দিইনি। তো পায়েস রান্নাটা শেষ, একটু নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিব। গরম গরম আমি একটু পরিবেশন করবো এই হাঁড়িটাতে। পায়েসটা খেতে খুবই মজা হয়েছিল। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।